আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো এআই এসইও নিয়ে। আপনি যদি এসইওর কাজ করেন বা এসইও আগে থেকে জানেন বা বুঝেন বা এসইও শিখতেছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে একটি শপিফাই ওয়েবসাইটের মধ্যে খুব অল্প সময়ে এআই এর মাধ্যমে এসইও করা যায়। তো চলুন শুরু করা যাক। তো আজ আমরা এআই এসইও শিখব। শপিফাই ওয়েবসাইট দিয়ে আমরা মূলত দেখব এবং শপিফাই ওয়েবসাইটে একটি অ্যাপসের মাধ্যমে খুব সহজে কিভাবে এআই এর সাহায্যে এসইও করা যায় তা আমরা শিখব। সবার আগে আমরা চলে আসলাম শপিফাইয়ে এবং আমরা এখান থেকে রিকমেন্ডেড অ্যাপস থেকে আমরা আমাদের প্রয়োজনীয় অ্যাপসটি ডাউনলোড করব। শপিফাই অ্যাপ স্টোরে চলে আসব। শপিফাই অ্যাপ স্টোরে চলে আসার পর এখানে আমি সার্চ করব এসইও উইল লিখে। যারা এসইও জানেন তারা এর আগেও এসইও অ্যান্ড নামে একটি অ্যাপস ইউজ করছেন। তো এই এসইও অ্যান্ডেরই আরেকটি ভার্সন হলো এসইও উইল। আগে ছিল এসইও অ্যান্ড, এখন হয়ে গেছে এসইও উইল। ফাইন। তো এখানে আসার পর আমরা এখানে ইনস্টলে ক্লিক করব। ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, তো এই হলো এসইও উইলের ড্যাশবোর্ডটা। তো এই দেখেন, এটা আগে ছিল এসইও অ্যান্ড, তো এখন এটা এসইও উইল, এআই এসইও। তো এখানে আসার পর আমরা দেখতেছি যে আমাদের বর্তমান এই সাইটের হেলথ হলো 70% অ্যান্ড স্পিড আছে 73। তো আমি যদি এখান থেকে একটু নিচে আসি বা একটু উপরে যাই, তো দেখবেন এখানে তারা বলতেছে তুমি অডিট করতে পারো। আমরা এখানে এক ক্লিকে অডিট করতে পারি, স্পিড বুস্ট করতে পারি। আচ্ছা, আমি এগুলো পরে দেখবো। আমি একটু নিচের দিকে আসি, দেখবেন এখানে আরেকটা অপশন আছে এসইও চেকার। এসইও চেকারে ক্লিক করলে এখানে বর্তমানে সাইটের হেলথের স্কোর দেখা যেতেছে, যেটা মিডিয়াম অবস্থায় আছে 69 অ্যান্ড পেজ স্ক্যান করা হয়েছে 80টা, ক্রিটিক্যাল ইস্যু আসে 60টা। এছাড়া ইমপ্রুভমেন্ট করতে হবে কমপক্ষে 2টা, আর গুড রেজাল্ট আছে 21টার। কিছু ক্রিটিক্যাল ইস্যু তারা এখানে আমাদের বলে দিয়েছে, যেমন স্পিড অপটিমাইজেশন করতে হবে, 9টা ইমেজ আনকম্প্রেস আছে। আনকম্প্রেস মানে ইমেজটা বড় আকারে আছে, এটা একটু ছোটো সাইজ ছোটো করতে হবে আর কি, ওয়েব পে ইমেজে আপলোড করতে হবে, তাহলে এটা ঠিক হয়ে যাবে। কন্টেন্ট অপটিমাইজেশন করতে হবে, বলতেছে যে H1 মিসিং আছে 4টা পেজে। এছাড়া পেজের প্রায় 75টা পেজের মধ্যে এসইও স্কোর লো আছে, হয়তো বা মেটা ডেসক্রিপশন এগুলো মিসিং আছে। আচ্ছা, সার্চ অ্যাপিয়ারেন্স প্রায় ইমেজের ভিতরে 65টা ইমেজের অল্টারনেটিভ টেক্সট দেওয়া হয় নাই। আরও হাবিজাবি বিষয়গুলো তারা এখানে মেনশন করছে। মেটা ডেসক্রিপশন দেওয়া হয় নাই, অনেক পেজে মেটা ডেসক্রিপশনের লেন্থ বেশি হয়ে গেছে। শপিফাইয়ের মধ্যে মেটা ডেসক্রিপশন দেওয়া যায় 70 ক্যারেক্টার, তো এর থেকে বেশি দিয়ে দিলে সমস্যা। তো এখানে তারা বলতেছে যে আমাদের মেটা ডেসক্রিপশনের লেন্থের মধ্যেও প্রবলেম আছে, নিড ইমপ্রুভমেন্ট, এগুলো ক্রিটিক্যাল ইস্যু। আর দুইটার মধ্যে আমাদের ইমপ্রুভমেন্ট করতে হবে, আমাদের লিঙ্কের মধ্যে। এছাড়া জেসএনএলডি কোড বা আমাদের স্কিমার মধ্যেও সমস্যা আছে। গুড রেজাল্ট আছে প্রায় 21টা। তো এটা আমরা জানতে পারছি এসইও চেকারের মাধ্যমে। এটা এসইও উইলের ড্যাশবোর্ডে গেলে আপনি পাবেন। একটু নিচে দিকে নামলে এখানে দেখা যায় স্পিড অপটিমাইজেশন। স্পিড অপটিমাইজেশনের মধ্যে আমরা চাইলে এক ক্লিকের মধ্যে আমাদের স্পিড বুস্ট করতে পারি। আমি যখন টার্বো ক্লিক করে স্পিড আপ নাও ক্লিক করি, আমাদের স্পিড বেড়ে যাবে। আমাদের যে ওয়েবসাইট রিলেটেড যে সমস্যাগুলো আছে, বিভিন্ন রকমের স্পিডের যে ইস্যুগুলো আছে, এগুলো তারা এক ক্লিকে তারা নিজেই সবগুলো সলভ করে ফেলবে আর কি। আচ্ছা, একটু নিচে দিকে নামলে একটা অপশন আছে এআই কন্টেন্ট ক্রিয়েশন। এখান থেকে আপনি চাইলে কন্টেন্ট বানাতে পারবেন। নিজে কিওয়ার্ড সিলেক্ট করে একদম নিজে একটা কন্টেন্ট জেনারেট হয়ে যাবে এসইও অপটিমাইজ আকারে। আমি যদি এখানে এআই ব্লগ জেনারেটরে দিই, আমি এখানে প্রাইমারি একটা কিওয়ার্ড দিই, আমি প্রাইমারি কিওয়ার্ড দিলাম যে পারফিউম। আমাদের এই ওয়েবসাইটটা পারফিউম নিয়ে, ধরেন আমি কিওয়ার্ডটা দিলাম পারফিউম। আমি এটা কন্টেন্ট আপনাদের বানিয়ে দেখাইতেছি। আসলো, এখান থেকে আমাদের কম্পিটিশন দেখাইতেছে অ্যান্ড সার্চ ভলিউমও দেখাইতেছে যে বর্তমানে ইউকেতে কীরকম আছে অবস্থা। তাহলে আমি এটা সিলেক্ট করলাম। এই যে তৈরিতেছে, রিসার্চ করতেছে, তারা অ্যানালাইজ করতেছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে সব ডাটাগুলা। এখানে কিন্তু কিওয়ার্ড রিসার্চের অপশনও আছে। আমি যদি কিওয়ার্ড রিসার্চটা যদি একটু ওপেন করি, এটা হোক, এটা হয়ে যদি আমরা এটা দেখি, কিওয়ার্ড রিসার্চ থেকে কিন্তু চাইলে কিওয়ার্ড রিসার্চও করা যায়। আমি এখানে কিওয়ার্ড সাজেশনে ক্লিক করি অ্যান্ড যদি আমি এখানে একটা কিওয়ার্ড দিই, ধরেন আমার দরকার পারফিউম টাইপের কিওয়ার্ডগুলা। কোন দেশ? ইউনাইটেড কিংডম। অ্যান্ড এখানে আমি কম্পিটিশন দিলাম লো অ্যান্ড সার্চ। দেখেন তারা আমাদের অনেকগুলো কিওয়ার্ড দিছে এই যে। হ্যাঁ, ওকে। ইভেন আমি চাইলে কম্পিউটার অ্যানালাইসিসও করতে পারি।
এটা একটু আপগ্রেড করতে হবে। ওকে, অ্যান্ড এখানে যদি আমি আসি তাহলে আমি দেখতে পারবো যে আমাদের আগের রেজাল্টটা দেখি কি অবস্থা। এই যে আমি এখানে বলছিলাম যে তারা যাতে আমাদের জন্য কন্টেন্ট বানায়, তো দেখেন তারা আমাদের বলতেছে যদি আমি এই যে রিকমেন্ড করছে আমাদের যে ইউজার আর লুকিং ফর ফ্রেগ্রেন্স ইনফরমেশন, রিভিউজ, গাইড অ্যান্ড editorial content about perfume. This pages focus on advice, launches, note and expert commentary rather than direct shopping. ঠিক আছে, বলতেছে ডাইরেক্ট শপিং না করে এভাবে দিলে ভালো হয় আর কি। আমি কম্পারিজন দিতে পারি, ম্যাগাজিন বা পারফিউমে যে বিভিন্ন রিভিউ এগুলো আমি শেয়ার করতে পারি, তাহলে মানুষ কিনতে আগ্রহ বোধ করবে আর কি। সরাসরি মানুষ কিনতে আগ্রহ বোধ করে না, ওইভাবে আপনি র্যাঙ্ক করে লাভ নেই, কিন্তু যদি আপনি এইভাবে কিছু একটা কন্টেন্ট লিখতে পারেন তাহলে এটা আমাদের জন্য বেনিফিট হবে। তো তারা আমাদের কিছু আইডিয়া দিল আর কি। আমি যদি কন্টিনিউতে ক্লিক করি, এই যে তারা এখন অ্যানালাইজ করতেছে ক্রাফটিং ইউর আউটলাইন উইথ এআই এর মাধ্যমে সব কিছু তৈরি হয়ে যাবে, একটু সময় লাগবে। ডান। এই দেখেন একটা পারফেক্ট একটা তারা টাইটেল দিছে, ব্লগ টাইটেল। এই দেখেন একটা কন্টেন্ট রেডি হয়ে গেছে, এই যে জেনারেট করছে। আমি চাইলে এখানে ইন্টারনাল লিঙ্ক অ্যাড করতে পারি, এখানে আমি চাইলে কিছু পেজ সিলেক্ট করতে পারি। দেন আমি এখানে দুইটা পেজ সিলেক্ট করে দিলাম বা দুইটা প্রোডাক্ট সিলেক্ট করলাম, ইনসার্ট টু ইন্টারনাল লিঙ্ক, দুইটা ইন্টারনাল লিঙ্ক অ্যাড হয়ে গেল। ইভেন আমি চাইলে এই যে আমাদের যে মেটা ডেটা মেটা ডেসক্রিপশন আছে এগুলো চাইলেও এডিট করতে পারি। আমি যেহেতু একটা ব্লগ বানাইতেছি, ব্লগের মধ্যে তো মেটা ডিটেল থাকে, মেটা ডেসক্রিপশন থাকে, ওইগুলো কিন্তু অটোমেটিক এখানে জেনারেট হইতেছে। যেমন আমরা কিন্তু কি করি, আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা ইউজড এসইও দিয়ে করি, হ্যাঁ। তো এখানে আপনার এই কাজটা লাগতেছে না। এখানে আপনি যদিও শরীফের মধ্যে অপশনগুলো থাকে, আমরা নিজেরা চাইলে মেটা ডাটাগুলো চেঞ্জ করতে পারি। মেটা ডাটা বলতে মেটা ডেটা মেটা ডেসক্রিপশন এগুলো আর কি। তো এখানে আমরা এআই এর মাধ্যমে অটোমেটিকভাবে বানিয়ে ফেলতে পারতেছি। আমি চাইলে এগুলো এডিটও করতে পারি, আপাতত আমি এডিট করতেছি না, ভালোই বানিয়েছে, খারাপ না। 45 ক্যারেক্টার এখানে দিচ্ছে, 123 ক্যারেক্টার, ঠিক আছে ফাইন। আমি এখানে এবার জেনারেট ব্লগ নাওতে ক্লিক করলাম, জেনারেট হইতেছে একদম মেটা ডেটা মেটা ডেসক্রিপশন সবকিছু সহ আর কি। দেখেন এই যে কন্টেন্ট রেডি, হ্যাঁ এই যে এইগুলো কন্টেন্ট। এবার আমি আগেই বলছিলাম যে ছবি থাকলে ভালো হইতো, তো তারা আমাদের ছবির অপশনও দিছে। তারা বলছে তুমি চাইলে এখানে ছবি অ্যাড করতে পারো। আমি চাইলে একটা ফিচার ইমেজ দিতে পারি, দেন আমি ওয়েবসাইট থেকে অ্যাড করতে পারি বা এখান থেকে আমি আপলোড করতে পারি। দেন আমি একটা আপলোড করে একটা ছবি, দেন এটা আপলোড করলাম। তারা বলছে আমি চাইলে স্ট্রাকচার ডাটাও দিতে পারি, বা স্কিমা যেটা বলে আর কি। ডান, মোটামুটি আমরা সব কিছু অ্যাড করে ফেলছি। আমি এখন চাইলে এখানে পাবলিশে ক্লিক করলে আমাদের এই কন্টেন্টটা পাবলিশ হয়ে যাবে। ইভেন আমি চাইলে এখানে আমার যে কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ড অনুযায়ী আমি চাইলে আমার যে কন্টেন্টটা তৈরি করা হয়েছে এটাকে আর একটু এসইও ফ্রেন্ডলি করতে পারি। আমি যদি এখানে অটো অপটিমাইজে ক্লিক করি, কন্টিনিউ এনিথিং, এই যে দেখবেন তারা একটু অপটিমাইজ করবে যাতে প্রপারভাবে আমাদের এসইওটা হয়ে যায় আর কি। ফাইন। তো এইভাবে আমরা চাইলে একটি কন্টেন্ট বানাতে পারি এআই এর মাধ্যমে, এবং আমরা চাইলে এখন পাবলিশ করলে কন্টেন্টটা পাবলিশ হয়ে যাবে। এবার আমরা আসবো টেকনিক্যাল এসইওতে। টেকনিক্যাল এসইওতে আসার পর সবার আগে আমরা দেখতে পারবো ব্রোকেন লিঙ্ক রিডাইরেক্ট। আপনি চাইলে এক ক্লিকের মাধ্যমে সবগুলো ব্রোকেন লিঙ্ক রিডাইরেক্ট করে দিতে পারেন। যেমন আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে করি 301 প্লাগইন দিয়ে, এখানে আপনি এক ক্লিকে এই এসইও হুইল দিয়ে সবগুলো লিঙ্কে রিডাইরেক্ট করে দিতে পারবেন যদি কোনো 401 বা 404 টাইপের এরর থাকে আর কি। আচ্ছা, দেন আসে স্ট্রাকচার ডাটা বা স্কিমা। আপনি চাইলে এখানে এক ক্লিকে সবগুলো প্রোডাক্টের জন্য আমরা প্রোডাক্ট স্কিমা বসাতে পারি, বা যে ব্লগগুলো আছে ওইগুলো যেন আর্টিকেল স্কিমা বসানো যেতে পারে, আমাদের হোম পেজ যেন অর্গানাইজেশন স্কিমা বসানো যেতে পারে, ব্র্যাডকাম স্কিমা বসানো যেতে পারে, বা এফএকিউ স্কিমা কিংবা হাউ টু স্কিমা বসানো সম্ভব। প্রতিটাই এক ক্লিকে আপনি জাস্ট যদি এখানে ক্লিক করবেন, এক্সাম্পল বা জেনারেটে ক্লিক করবেন, দেখবেন যে জেনারেট হয়ে গেছে। ফাইন। দেন আসে ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিং। ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিং এর বিষয়েও আমরা হেল্প পাইতে পারি। আপনি HTML এর যে সাইট ম্যাপ আছে এটা আপনি এখান থেকে অন করতে পারেন। llms.txt, আমরা এর আগে robots.txt ইউজ করতাম, বর্তমানে আমরা অনেকেই llms.txt ইউজ করি, যদিও এটা গুগল ওইভাবে নেয় কিনা আই ডোন্ট নো। আমরা যদিও ইউজ করতেছি সবাই, যদিও ফ্রিতে করা যাইতেছে, তো করবেন, সমস্যা নাই। llms.txt কীভাবে বসাইতে হয়, কীভাবে জেনারেট করতে হয়, এটা নিয়ে আমার এসইও রেকর্ড কোর্সে অনেক কথাবার্তা আছে, চাইলে এটা কিনে ফেলতে পারেন, দেখতে পারেন। তারপর আমরা এখানে করতে পারি কন্টেন্ট অপটিমাইজেশন। কন্টেন্ট অপটিমাইজেশনে গেলে এখানে পাওয়া যাবে যে আমাদের সবগুলো প্রোডাক্ট, আমার ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টের জন্য আমি এখান থেকে প্রাইমারি কিওয়ার্ড বার করতে পারি। এছাড়া আমি এখানে চাইলে যে প্রোডাক্টের ইমেজের জন্য অল্টারনেটিভ টেক্সট বসাতে পারি।
আমি যদি আপনার বানিয়ে দেখাই, যেমন এখানে যে আমি ক্লিক করি অ্যাড কিওয়ার্ডে, আমি চাইলে এখান থেকে কিওয়ার্ডটারে অ্যাড করতে পারবো। আবার আমি চাইলে এখান থেকে সরাসরি আমি প্রোডাক্টের মধ্যে ঢুকতে পারবো। যদি আমি এখানে ক্লিক করি, তখন আমি এখানে আসলাম, তাহলে আমি প্রপারভাবে এটাকে অপটিমাইজ করতে পারবো আর কি। এই যে আমি আসলাম, এখন তো আমার বলতেছে যে এই যে প্রোডাক্টটা তোমার আছে, এখানে তোমার মেইন কিওয়ার্ড কি। আমি এখানে প্রোডাক্টের মেইন কিওয়ার্ড হিসেবে এই যে প্রোডাক্টের নামটা নিয়ে নিলাম, ধরেন আমি এটা নিলাম। ও আচ্ছা, এখানে কপি করা চাইতেছে না, সমস্যা নেই, তো আমি লিখে ফেলি, সমস্যা নেই। ইন্টারের প্রাইমারি কিওয়ার্ড, ও আচ্ছা, এখান থেকে কপি করা গেলে এখান থেকে কপি করা যাবে। ধরেন এটা আমার প্রাইমারি কিওয়ার্ড, হ্যাঁ, বেশি বড় হয়ে গেছে। ধরেন এটা আমার প্রাইমারি কিওয়ার্ড, ফাইন। তো এবার তারা বলতেছে, তো এটা তোমার তো প্রাইমারি কিওয়ার্ড, তুমি কিছু কিওয়ার্ড সাজেশন চাও কিনা না, বা তুমি চাইলে কিওয়ার্ড সার্চ করতে পারো। আমি এখানে কিওয়ার্ড সাজেশনে দিলাম, তো তারা আমার কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে, যে আমি এখান থেকে চাইলে নিজে থেকে কিছু কিওয়ার্ড পিক করতে পারি। আচ্ছা, আমি এটারই পিক করলাম, ইন্সপায়ার্ড বাই পারফিউম, না যেটা সেটাই ভালো। ওকে ফাইন, এটাই থাক। অ্যান্ড এইবার যদি আমি এখানে আসি, দেখবেন তার মানে বলতেছে যে তুমি অটো অপটিমাইজ করো, যেহেতুগুলো সমস্যা আছে সবগুলো সলভ হয়ে যাবে। অ্যাটলিস্ট H2 আর H5 হেডিং এপিয়ার্স ফর FD3 প্যারাগ্রাফ। আচ্ছা, আরও যারা সমস্যাগুলো আছে সবগুলো সমস্যা এখানে, ফাইন। তো আমার কিওয়ার্ড সিলেক্ট হয়ে গেছে। এবার আমি চাইলে এখান থেকে এআই অটো অপটিমাইজে ক্লিক করে আমার সবগুলা জিনিস যা যা আছে প্রোডাক্টের সব কিছু পারফেক্টভাবে আমি SEO অপটিমাইজ করে ফেলতে পারি। তো আমি এখানে ক্লিক করি এআই অপটিমাইজে, দেখবেন অটোমেটিকভাবে তারা এখানে অপটিমাইজ করে ফেলবে। এই যে অপটিমাইজ হয়ে গেছে, তারা এখানে প্রাইমারি কিওয়ার্ড বের করছে, টাইটেল বের করছে, ডেসক্রিপশন বের করছে, মানে H2 বের করছে, H1 বের করছে, হ্যাঁ, মেটা টাইটেল বের হয়ে গেছে। এই যে 41 কিওয়ার্ড মেটা টাইটেল বের করছে, অ্যান্ড এখানে মেটা ডেসক্রিপশন বের করা হয়েছে, প্রোডাক্ট ট্যাগ বের করা হয়েছে। আমি এখন এই সবগুলাকে অ্যাকসেপ্ট অলে দিয়ে দিব। আগে ছিল এটা 53, এখন থেকে হয়ে গেছে 80। ডান, পারফেক্টভাবে সব কিছু বসে গেছে, এটা অপটিমাইজ হয়ে গেছে। নিচের দিকে নামলে আমি এখানে দেখবো এই যে টাইটেল, এই যে মেটা ডেসক্রিপশন, সব কিছু বসে গেছে। ডান, আমি এখানে যে সেভে ক্লিক করি, এটা সেভ হয়ে যাবে। এই যে সেভ হয়ে গেছে, সাকসেস। ডান, এই দেখেন 80 হয়ে গেছে, বাকি দেখেন 27 আছে, এটা 46 আছে, এটা 80 হয়ে গেছে। ডান। তো এভাবে চাইলে আমি এক ক্লিকের মাধ্যমে এটা করতাম, আমার কিন্তু সময় লাগতো। আমি যদি নিজে নিজে করতে যেতাম ক্লাউডের হেল্প নিয়ে বা চ্যাটজিপিটির হেল্প নিয়ে, তখন দেখা যেত আমার প্রচুর সময় লাগতেছে। বাট এখানে কিন্তু আমার এক ক্লিকের মাধ্যমে হয়ে যেতেছে। আমি যদি একটু ব্যাকে যাই, আবার যদি আমি একটু কন্টেন্ট অপটিমাইজেশনে আসি, তো এইভাবে আমি প্রতিটা প্রোডাক্টের এইভাবে অপটিমাইজ করতে পারি বা এসি অপটিমাইজ করতে পারি। সবগুলোর প্রাইমারি কিওয়ার্ড, অল্টারনেটিভ টেক্সট সব কিছু দিতে পারি। যদি এটা অল টেক্সট বসানো হয় না, আমি অল টেক্সটটা বসাবো। তো এই প্রোডাক্টের মধ্যে টোটাল 4টা ইমেজ ছিল। তো 4টা ইমেজের জন্য আমি চাইলে অল্টারনেটিভ টেক্সট জেনারেট করতে পারি। আমি যদি এখানে এই যে প্রোডাক্টের টাইটেল আর প্রোডাক্টের যে ব্যান্ডর আছে, এটা মিলিয়ে তারা অল টেক্সট বানাবে আর কি। তো আমি যদি এখানে অ্যাপ্লাই ক্লিক করি, দেখবেন 4টা ছবির জন্য এখানে 4টা হয়ে গেছে। এই যে 4টা অল্টারনেটিভ টেক্সট তৈরি হয়ে গেছে। আমি যদি সেভে ক্লিক করি, এই যে ডান। আমি আবার কন্টেন্ট অপটিমাইজেশনে আসি, সেভে দিলাম, হয়ে গেছে। একটু ব্যাকে যাই আমি, এই যে ডান। এবার দেখেন এই যে অল টেক্সট এডিট, ডান হয়ে গেছে। তো এভাবে চাইলে প্রতিটা প্রোডাক্টের এসইও করা যেতে পারে। অ্যান্ড আমি যদি ব্লগ পোস্টে যাই, সেম একইভাবে ব্লগ পোস্টের এসইও করা যেতে পারে, কালেকশনের এসইও করা যেতে পারে, যে কালেকশন যে পেজগুলো আছে, হোম পেজের এসইও করা যেতে পারে, হ্যাঁ, অ্যান্ড আদার যে পেজগুলো আছে অন্যান্য পেজেরও এসইও করা যেতে পারে। এইগুলো অন পেজ এসইওর বিষয়গুলো আর কি। এছাড়াও অন পেজ এসইওর যে ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টর আছে, যেমন মেটা ডাটা বা এসইওর যে টাইটেল আছে, এসইও টাইটেল বা মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, এগুলো চাইলে অপটিমাইজ করা যায়। আমি যদি এসইও মেটা ডাটাতে ক্লিক করি, আমি চাইলে এখানে এক ক্লিকের মাধ্যমে সবগুলা ইমেজের অল্টারনেটিভ টেক্সট বসাতে পারবো, সবগুলার মেটা ট্যাগ বসাতে পারবো। 69 পেজেস মিসিং মেটা ট্যাগ, মানে প্রায় 69টা পেজ আছে, যে 69টা পেজের এখানে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন নাই। আমি চাইলে এক ক্লিকের মাধ্যমে সবগুলা মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন জেনারেট করে বসে ফেলতে পারবো। ফাইন। তো এই হলো মোটামুটি এআই এসইও। দেখেন এখন কিন্তু আমি সহজেই করে ফেলতে পারতেছি এই যে এসইও হুইলের মাধ্যমে। যদিও এটা আসলে পেইড, আমি তো আপনাকে একটু এটার প্রাইসিংটা দেখাই। বর্তমানে এটার প্রাইসিং হলো
প্রতি মাসে এটার প্রিমিয়াম যে প্যাকেজটা আছে এটা হলো $59 অ্যান্ড প্রো হলো $29 আর ফ্রি তো আমরা বর্তমানে ইউজ করতেছি। তো আমি চাইলে এখানে একটা প্রোমো কোড ইউজ করতে পারি। আপনি যদি এই প্রোমো কোডটা ইউজ করেন রোহিত 40 অফ, এই প্রোমো কোডটা ইউজ করলে দেখবেন এটার দামটা কমে যাবে, প্রিমিয়াম $60 থেকে আপনি ডিসকাউন্ট পাবেন। ডান। এখন দেখেন এটা বর্তমানে প্রাইসটা হয়ে গেছে $60 থেকে $42, এটা 30 থেকে হয়ে গেছে $21। তো আপনার এই ছাড়টা আপনি পাবেন। তো এতক্ষণ আমরা দেখলাম যে কিভাবে এআই এসইও করতে হয়। আপনার যদি ম্যানুয়ালি করতে মন চায় আপনি চাইলে ম্যানুয়ালিও করতে পারেন, আপনি চাইলে এই প্রোডাক্টে যে প্রতিটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদাভাবে এসইও করে আপনি ক্লায়েন্টের রেজাল্ট আনতে পারেন। আর যদি আপনার মনে না আমি এক ক্লিকে সব কিছু জেনারেট করতে চাই, আমি এআই ইউজ করব, এক্ষেত্রে আপনি এই অ্যাপসটি ইউজ করতে পারেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকে দেখা হবে। আমার জন্য বেশ বেশি দোয়া করবেন অ্যান্ড চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, টাটা।